আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি যে ইউটিউব দেখে বিবিখানা পিঠার রেসিপিটা শিখেছিলাম, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয় আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ আমি যে বিবিখানা পিঠাটা ঈদের আগে বানিয়েছিলাম, সেটার ফাইনাল ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু এটা সেম টু সেম হয়েছিল। সেজন্য আমি ফার্স্টে যে বিবিখানা পিঠাটা বানিয়েছিলাম, ওইটার একটা ছোট ক্লিপ এখানে এড করে দিচ্ছি। একবারেই সেম টু সেম ছিল, সেম রেসিপি ছিল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমি 2 কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি করে নিয়েছি। অবশ্যই আপনারা বেশি করে দুধ নিয়ে এটাকে জাল দিয়ে নেবেন, কারণ এটা আপনার পিঠার স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয়। এর মধ্যে আমি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি। পাটালি গুড়টা আমি অ্যারাউন্ড আপনার 1.5 কাপের মতো দিয়েছি। এই গুড় এবং চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি দুধগুলোর সাথে আগে মিক্স করে নেব। এখন আমি এতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা খুবই ইম্পর্টেন্ট, না হলে পিঠাটা বানানোর পরে যখন ঠান্ডা করা হবে তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আমার বাসায় একটু সবাই বেশি চিনি পছন্দ করেছিল, সেজন্য আমি এখানের মধ্যে এক্সট্রা কিছু চিনি অ্যাড করেছি। যদি গুড়ের মিষ্টিটা আপনাদের এনাফ মনে হয় তাহলে চিনি অ্যাড করার কোনো দরকার নেই। চিনি আর সামান্য একটু 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব, কারণ হচ্ছে যে কোনো ডেজার্ট আইটেমে সামান্য একটু লবণ দিলে মিষ্টিটা আরো মজাদার লাগে। এটা আরো সফট এবং ফ্লাফি হওয়ার জন্য আমি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো কিছুতে মেজারমেন্ট কাপ বা স্পুন ইউজ করিনি। কারণ হচ্ছে যে আমাদের ঘরে থাকা যে কাপ বা চামচ আছে ওগুলার পরিমাপ আপনারা বুঝিয়ে নিতে পারবেন যে আমি জিনিসগুলো এতটুকু পরিমাপে দিয়েছি। এরপরে আমি 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। 2 কাপ পরিমাণ নারকেল দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা চাইলে হুইস্কার অথবা অন্য কিছু দিয়ে মিক্স করতে পারেন, বাট আমি এটা তাড়াহুড়োর মধ্যেও করেছিলাম, প্লাস আমার আরো অনেক কাজ ছিল, সেজন্য আমি হাত দিয়ে মিক্স করে ফেলেছিলাম।
এখন হচ্ছে একবারে লাস্ট আইটেম, এটা হচ্ছে আপনার ডিম, 2টা ডিম দিয়ে দিচ্ছি। আর সাথে আমি ঘি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। ঘিটা অনেক ভালো একটা ফ্লেভার আনে। ঘি যদি এভয়েড করতে চান তাহলে তেলও দিতে পারেন, মানে যে পরিমাণে আপনারা ঘি দিয়েছেন সে পরিমাণ তেল দিয়ে দিতে পারেন। সবগুলো উপাদানকে খুব ভালো করে মিক্স করে এরকম একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত ওয়েট করব। এরপরে ঢেকে রাখবো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এভাবে ঢেকে রেখে দিব। এরপরে আমি একটা বেকিং ট্রেতে একটা ডাইস নিয়েছি, ডাইসের উপরে আমি নর্মাল কাগজ বিছিয়ে দিয়েছি। এর মধ্যে ডাইসের ঠিক অর্ধেক পরিমাণ আমি এই ব্যাটারটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি গ্যাস ওভেনে এটাকে বেক করে নিয়েছি। বেক করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।